যারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, যারা বিচার বিভাগে ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আজকে ফ্যাসিবাদ বিচার বিভাগে এখনো পর্যন্ত রয়ে গেছে। এদেরকে কিভাবে তাড়াবেন? যারা নিম্ন আদালতের জাজ, তাদেরকে সরানো হয়েছে। যারা হাইকোর্টের বিচারক, তাদেরকে সরানো হয়েছে। ওরা তো শেখ হাসিনা নিয়োজিত। ওদেরকে রেখে আপনি রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, এটা তো হাস্যকর। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি রাখতে চাই এবং প্রধান বিচারপতির প্রতি অনতিবিলম্বে, যেটি মাহবুব ভাই বলেছে যে 25 জন বিচারকের তালিকা তারা করেছে, এই 25 জন বিচারককে অনতিবিলম্বে তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় যেমনি ভাবে ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করেছিল প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে, আবারও প্রয়োজন হাইকোর্ট ঘেরাও করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এখানে বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রেখেছেন। আইনজীবীরা চাই এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র প্রকৃতপক্ষে আমাদের সকলের জন্য নিরাপদ হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই রাষ্ট্র এখনো পর্যন্ত জনগণের জন্য নিরাপদ হয়নি। পাহাড় এবং সমতলের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চক্রান্ত চলছে, এই চক্রান্ত কেন? ভারত। পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য সকল ধরনের ষড়যন্ত্র করছে ভারত। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে ভারতকে আমরা যতই বন্ধু রাষ্ট্র মনে করি, তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ করছে না। বাংলাদেশে যতগুলো কুহর চক্রান্ত হয়েছে, বিচার বিভাগ বলেন, আনসারকু বলেন, সচিবালয় বলেন, এর পিছনে কলকাঠি মেরেছে ওই ভারতীয় এজেন্টরা। এই প্রেস ক্লাবে দেখেন, আমরা এর আগে সমাবেশ করতে পারিনি, আমাদেরকে আলোচনা করতে দেয়নি ওই শ্যামল দত্তরা। শ্যামল দত্ত তো এখন পালাতে গিয়ে আটক হয়েছে, তাই না? মোজাম্মেল সহ মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা প্রেস ক্লাবে আমাদের অডিটোরিয়াম দিত না। আজকে দেখেন স্বাধীন বাংলাদেশে আমরা এখানে আলোচনা করছি, আর ওরা পালিয়ে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে। যারা অতীতে এই প্রেস ক্লাবকেও দলীয়করণ করেছিল, তাদের শাস্তি হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা দলীয়করণ করেছে, তাদেরকে শাস্তি হতে হবে। আজকে শিক্ষকরা বিভিন্ন দলীয় ব্যানারে যায়, শিক্ষকদের কোনো রাজনীতি থাকতে পারে? তারা তো সবার। সুতরাং শিক্ষকদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। যেটি মামুন ভাই বলেছে যে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদকে স্বতন্ত্র স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আমরা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমরা লেজুর ভিত্তিহীন করেছি। আমরা কমিটি গঠন থেকে শুরু করে আমরা কোন জায়গায় আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কোথাও হস্তক্ষেপ করি না। তাদের কমিটি তারাই সাজায়, তাদের নেতা তারাই নির্বাচন করে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ এবং সেটি আমরা করছি। দলের মধ্যে গণতন্ত্র না থাকলে আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? সম্ভব? গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে নির্বাচনের মাধ্যমে, সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল হক নূর, আমি সাধারণ সম্পাদক। আমাদের যারা ভোটার ছিল সারা দেশের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের ভোটে নির্বাচিত হয়েছে।